এত গরম কেন? দিন দিন এত গরম বাড়ছে কেন? মনে হচ্ছে এই বছরটা আগের বছরের থেকে বেশি গরম। মনে নয়, এটাই বাস্তব। আগের বছরের থেকে এই বছরের তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কেন দিন দিন এত গরম বাড়তেই চলেছে এবং আপনি এই গরমের হাত থেকে কিভাবে বাঁচতে পারবেন। এই গরমে আপনার কি করা উচিত আর কি না করা উচিত তা এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখব। এত গরম দেখে আমার মতো মনে হতে পারে যে সূর্য মামা হয়তো ভ্যালোমিস্টারাসের ভিডিও দেখার জন্য বাড়িতে এসে গেছে, আর আপনি এখনো পর্যন্ত এই ভিডিওটা লাইক করেননি, এর জন্য হয়তো সূর্য মামা এত তেজ দেখাচ্ছে। তাই দ্রুত ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আজকের এই সময়ে দাঁড়িয়ে ভারতের যা তাপমাত্রা তা সৌদি আরবিয়া, সুদান, ওমান এবং আফ্রিকার মতো দেশের থেকেও অনেক বেশি হয়ে গেছে। তাহলে কি আমাদের দেশ মরুভূমিতে পরিণত হয়ে যাবে? না, ঠিক তেমনটা নয়। যেমন আমাদের দেশে তীব্র গরম পড়ে, তেমন কিছু সময়ের মধ্যে আবার বর্ষা নেমে আসে, যার ফলে আমাদের সাম্যটা বজায় থাকে। কিন্তু আপনি লক্ষ্য করেছেন কি, বছরের পর বছর কিন্তু এই গরম বেড়েই চলেছে। আর এই গরম যে হারে বৃদ্ধি পেয়েছে, মনে হয় না যে মরুভূমি হতে আর বেশি সময় লাগবে। আচ্ছা, এই গরম হচ্ছে কেন? গ্লোবাল ওয়ার্মিং এর পিছনে দায়ী, না অন্য কিছু কারণ হতে পারে যার জন্য এত গরম পড়ছে? এই ব্যাপারে আপনাদের কি মতামত একবার কমেন্ট করে নিশ্চয় জানিয়ে যাবেন। সত্যি বলতে গ্লোবাল ওয়ার্মিং এর মুখ্য কারণ এই বছর ভারতের সবথেকে হটেস্ট সামার বলে বিজ্ঞানীরা দাবি করেছেন। আর বিজ্ঞানীরা এটাও বলেছেন যে 2050 সালের মধ্যে আস্তে আস্তে ভারতের উষ্ণতা এশিয়ার অন্যান্য দেশের থেকে সবচেয়ে বেশি হয়ে যাবে। আর এই গরম বৃদ্ধির সঙ্গে সঙ্গে সৃষ্টি হচ্ছে লু বা হিট ওয়েভ। আবহাওয়া দপ্তরের অনুসারে এই গরমে কয়েক হাজার মানুষ লু এর শিকার হবে। আপনি যদি এই গরমের হাত থেকে বাঁচতে চান তাহলে যতটা পারেন জল খেয়ে থাকবেন আর নিজেকে সবসময় হাইড্রেটেড রাখবেন। আবহাওয়ার পরিবর্তনের দিক থেকে ভারত 3 নম্বরে, যার ফলস্বরূপ ভারতকে ভুগতে হচ্ছে এই গরমের তাণ্ডব। এই আবহাওয়া পরিবর্তনের সমস্যা নিয়ে অনেক মানুষদেরকে সচেতন করার চেষ্টা করেছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছেন বিজ্ঞানী সোনাম ভাংচু, যিনি লাদাখের আবহাওয়া পরিবর্তন নিয়ে একটি প্রেটেস্ট শুরু করেছিলেন 2 মাস আগে থেকে। কিন্তু আমাদের দেশের সরকার এই প্রেটেস্টকে সেকশন 144 দিয়ে বন্ধ করে দেয়। আচ্ছা, আমার কাছে তো পাখা আছে, গরম হয়েছে তো কি হয়েছে? বাড়িতে পাখা আছে, এসি আছে, এইভাবেই তো গরমকে আমরা রোধ করে দিতে পারবো। আমাদের এটা ভুলে যাওয়া উচিত নয় যে ভারতের প্রায় 80% বিদ্যুৎ কয়লা থেকে উৎপন্ন হয়, আর আমরা সবাই জানি কয়লা পোড়ালে CO2 উৎপন্ন হয়, যেটা গ্লোবাল ওয়ার্মিং এর জন্য একটা অন্যতম কারণ। তাহলে কি এই গরমের তাণ্ডব থেকে বেঁচে থাকার কোনো উপায় নেই? বাঁচার উপায় অনেক কিছুই আছে, আর আমরা তা ছোটবেলা থেকেই জানি। আমরা জানি বেশি বেশি করে গাছ লাগাতে হবে, গাছ কাটা যাবে না, তার সঙ্গে জল সাশ্রয় করতে হবে। এই গরম আমাদের দেশের একটা ক্যান্সারের মতো, যে ক্যান্সারটি তার 3rd স্টেজে আছে, যেটাকে আমরা নির্মূল করতে পারবো না, কিন্তু হ্যাঁ, এর তেজকে আমরা কমাতে পারবো। আমাদের সকলের উচিত অন্তত একটা করে বৃক্ষ গাছ লাগানো এবং যতটা সম্ভব জলকে সাশ্রয় করা। এইসব ছোট ছোট কাজ করে আমরা গরমের তাণ্ডব থেকে বাঁচতে পারবো। তাহলে আসুন আমরা এই ছোট ছোট পরিবর্তনের সঙ্গে দেশের আমূল পরিবর্তন করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যাবেন। না হলে জানেন তো সূর্য মামা আপনার বাড়ির ওপরেই বসে আছে।